কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নে কি ভাবছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাধারণ মানুষ, তাই শুনবো এই আয়োজনে। চলুন শোনা যাক। আসলে এই যে বর্তমান আমরা জানি যে ছাত্র জনতার আন্দোলনের পরে নতুন একটি সরকার গঠিত হয়েছে। বর্তমান দেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতি কেমন চলছে, আপনাদের ভাবনাটা কেমন? বিসমিল্লাহির রহমানুর রাহিম। আমি ইঞ্জিনিয়ার তানভীর রহমান জীবন। আজকে দেশ টিভি কর্তৃক আয়োজিত জনতার ভাবনায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আমার এই মিডিয়ার ভাইদেরকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে জানাই ধন্যবাদ। এবং আজকে আমরা যে এই স্বাধীনভাবে যে মত প্রকাশ করার সুযোগ পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আবু সাইদ থেকে মুগ্ধ থেকে শুরু করে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিগত 5ই আগস্ট এই ফ্যাসিবাদে বিনা ভোটের সরকার যে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, সর্বপ্রথম তাদের কাছে আমরা সর্বত্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে দেখেন, বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে নির্বাচন। এখন 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের প্রধানে, এখন এই দেশকে এবং এই দেশের জনগণকে রক্ষা করতে গেলে আগে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এখন গণতন্ত্র রক্ষা করার মূল চাবিকাঠি হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং স্বাধীনতার ঘোষক এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো দিন কোনো নির্বাচনে হার মানি নাই, তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান। বাংলাদেশের জনগণ একটাই দাবি যে বাংলাদেশ এবং দেশের জনগণ দেশনায়ক তারেক রহমানের হাতেই সুরক্ষিত। তাই আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আজকের এই জনতার ভাবনার প্রোগ্রামের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যাতে দেশকে পরিচালনা করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। মোটামুটি এখন আরেকটা বিষয় যেটা না বললেই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশিত নেতা, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা সমিতির নির্বাচিত সভাপতি, ঢাকা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ব্যবসায়ী, রিয়েল এস্টেট ব্যবসায়ের যে পরিচালনা সভা, রিহ্যাবের পরিচালক এবং অ্যাশুর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে কুষ্টিয়া 4 আসন থেকে মনোনয়ন প্রত্যাশিত নেতা। আজকে দেখেন, সারা বিশ্বে যে বিষয়টা নিয়ে আলোচিত 3 জিরোস, এই 3 জিরোসটা যদি আমরা চিন্তা করি, যেটা এখন বর্তমান বিশ্বব্যাপী আলোচনা চলছে, 3টা যে কি পয়েন্ট, প্রথম হচ্ছে দারিদ্রতা দূরকরণ, বেকারত্ব দূরকরণ, কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন। এখন দেখেন, আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শেখ সাদী, তার প্রথম মেসেজ সে দারিদ্রতা দূর করার জন্য অ্যাশুর গ্রুপকে প্রতিষ্ঠিত করেছে। এই খুকসা কুমারখালের মিনিমাম 2000-এর বেশি মানুষ তার প্রতিষ্ঠানে চাকরি করে এবং এই 4 আসনের মানুষের সুবিধার জন্য সে ইতিমধ্যে কুমারখালী কাজীপাড়া মোড় সংলগ্নে একটি 10 তলা বিশিষ্ট হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল সে প্রতিষ্ঠিত করেছে এবং ইতিমধ্যে মসজিদ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে একাধিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তাই আজকের এই জনতার কথার প্রোগ্রাম থেকে জানাতে চাই, বাংলাদেশ এবং এই দেশের মানুষকে সুশৃঙ্খলভাবে চলার সুযোগ করে দিতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। তাই আমরা বলতে চাই, অ্যাশুর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তাদের মতো সুন্দর সুশৃঙ্খল শিক্ষিত কর্মমুখী, আজকে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জনগণের জন্য নিজে হাতে কোদাল হাতে নিয়ে খাল কাটছে। সেম অ্যাশুর গ্রুপের চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এই দেশের মানুষের জন্য, এই কুষ্টিয়া 4 আসনের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত সে তার সুন্দর অবদান রেখে যাচ্ছে। তাই আমরা বিনীতভাবে ডাক্তার ইউনূস মোহাম্মদের স্যারের কাছে আবেদন জানাই, খুব দ্রুত সময়ে যাতে একটি সুন্দর নির্বাচন দিয়ে এই দেশকে এবং এই দেশের জনগণকে রক্ষা করার সুযোগ করে দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।